ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারকে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ধাওয়া দেওয়ার ঘটনা বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ট্যাঙ্কার অবরুদ্ধ করার মধ্য দিয়ে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিচ্ছে, ভেনেজুয়েলার তেল বাণিজ্যে ছাড় নেই। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এসব ট্যাঙ্কার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি বিডিভিএস এর জ্বালানি পরিবহন করছে এবং নিষেধাজ্ঞা এড়াতে ভুয়া পতাকা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলা এই পদক্ষেপকে সরাসরি চুরি ও অপহরণ হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক জলসীমানায় এমন অভিযান আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্ন সামনে আনছে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা আজ নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান একদিকে যেমন মাদক ও অবৈধ অর্থায়ন রোধের যুক্তি দিচ্ছে, অন্যদিকে তেলভিত্তিক ভূ রাজনীতিতে শক্তির প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞার নামে আন্তর্জাতিক বাণিজ্য পথে এমন সামরিক তৎপরতা কতটা ন্যায্য, নাকি এটি শক্তিধর রাষ্ট্রের একতরফা আধিপত্য প্রতিষ্ঠার আরেক অধ্যায়। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ঘিরে এই ধাওয়া কেবল একটি অভিযান নয়, বরং বৈশ্বিক শক্তির দ্বন্দ্বের প্রতিচ্ছবি। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ঘিরে এই ধাওয়া কেবল একটি অভিযান নয়, বরং বৈশ্বিক শক্তির দ্বন্দ্বের প্রতিচ্ছবি।